হয়ে গেল। সো এগুলো গায়ে মেখে লাভ নেই, কারণ ওদের কাউকে আমরা চেঞ্জ করতে পারবো না। ওদের হয়তো শিক্ষাটা ব্রিঙ্গিংটাই তাই, ওটা নর্মালাইজ করা। দেবের ওপর এবার ক্ষোভ ছাড়লেন মিমি। দেবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মিমি চক্রবর্তী। তো ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে জানবো বিস্তারিত দেবকে নিয়ে মিমি কি মন্তব্য করলেন। টলিউডে ফের তোলপাড়, দেব অপবিশ্বাস আর ইদিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। আসলেই কি দেব মিমি সম্পর্কের ইতি ঘটলো? কিছুদিন আগে দেবকে দেখা গিয়েছে ইদিকার সঙ্গে সিনেমা করতে। এরপরে দেব ঘোষণা দিয়েছে অপবিশ্বাসের সাথে সিনেমায় নাম লেখাবেন দেব। দেবের এই সিদ্ধান্তকে ভালোভাবে নেননি মিমি চক্রবর্তী। মিমি বলেছে, দেব চাইলে অপবিশ্বাস বা ইদিকার মতো নায়িকাদের সাথে কাজ করতে পারে। আমি আর দেবের সাথে কোনো সিনেমা করব না। এতদিন ভদ্রতা করে চুপ ছিলাম, কিন্তু এখন আর চুপ থাকা সম্ভব নয়। মিমির এই বক্তব্য পুরো ইন্ডাস্ট্রিতে আলোড়ন তৈরি করেছে। তিনি আরো বলেছেন, আমরা অভিনেত্রীরা দীর্ঘদিন ধরে নিজেদের ইমেজ ধরে রেখেছি, কিন্তু দেব এখন বারবার এমন জায়গায় নামছে যেখানে ওর সাথে এই সমস্তটা যায় না। দর্শককে সস্তা আবেগ দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছে। মিমির এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। কেউ কেউ মিমির পাশে দাঁড়াচ্ছেন, আবার কেউ বলছেন এটা নিছকই ঈর্ষা। দেব মিমির জুটি কিন্তু একসময় দর্শকদের ভীষণ প্রিয় ছিল। একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তারা, কিন্তু ধীরে ধীরে সেই সম্পর্কের ভাঙন এখন প্রকাশ্যে। এখন প্রশ্ন উঠেছে, সত্যি কি দেব আর মিমির পথ আলাদা হয়ে গেছে? দেব কি শুধুই এই ধরনের নায়িকাদের সাথে কাজ করতে থাকবেন, আর দর্শকই বা কাকে সমর্থন করবে? আপনারা কি মনে করেন, মিমির এই বক্তব্য কি যথার্থ, নাকি এটা কেবল দেবের নতুন সিনেমার প্রতি ঈর্ষা? কমেন্ট করে জানাতে ভুলবেন না।